হ্যাঁ, অবশ্যই আমরা সবাই অনেক এক্সাইটেড যে আফটার লং টাইম আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড। এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যদি আমরা ভালো জায়গায় আহ, ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে, কারণ প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর মোসাদ্দেকের ইস্যুটা যেটা বললেন যে হ্যাঁ, ও ডোমেস্টিকে অনেক বছর ধরে পারফর্ম করছে এবং খুব ভালো ক্রিকেটও খেলছে, শেপেও আছে। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে ওকে নেওয়া হয়েছে। এবং আমাদের যে জায়গাটা আমরা চিন্তা করেছি সেই জায়গাটা যদি ও ভালো করতে পারে টিমের জন্য অনেক বেটার হবে। প্রথম দিকে যখন আমি ক্যাপ্টেন্সি পাই, তখন আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল সিচুয়েশনটা, আপনারা সবাই জানেন। এবং আমাদের টিমের অবস্থাটাও এরকম ছিল না। এবং আমি চাচ্ছিলাম যে একটা ভালো একটা টিম কম্বিনেশন করার জন্য। আর নাহিদ রানার যে পোটেনশিয়াল সেটা আমরা সবাই জানি, জোরে বল করতে পারে এবং ভালো জায়গায় বল করতে পারে। তো আমরা ওইভাবেই চিন্তা করেছি, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে, সো জোরে বলারদের আমাদের টিমে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা ওইভাবেই ওকে চিন্তা করেছি এবং ওইভাবে ওকে সাহস দিয়ে ব্যাক করেছি। অবশ্যই আমি অনেক কনফিডেন্ট। এবং হ্যাঁ, মিডল অর্ডারে যেটা আপনি বলেছেন, বিগত দিনে মিডল অর্ডারে কারা খেলেছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলেছে, ওই জায়গাটা নিতে তো অবশ্যই একটু সময় লাগবে। আর আমার কাছে মনে হয় যে সেই সময়টা আমরা পেয়েছি এবং নিজেদেরকে গুছিয়ে নিয়েছি। এবং যারা খেলছে তারা ডোমেস্টিক অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। আপনি যদি দেখেন তৌহিদ হৃদয়, তারপরে মোসাদ্দেক এবং লিটন দাসও খেলছে। তো আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা কম্বিনেশন আছে আমাদের এখন। তো অবশ্যই দেখেন যে সবাই অনেক এক্সাইটেড এবং আমরা সবাই চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা ভালো করার জন্য। আর হ্যাঁ, রিশাদ এটা তো অবশ্যই যে ও ডোমেস্টিক খেলছে। আপনি দেখেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে, ও আরো বেশি কনফিডেন্ট হচ্ছে, আরো নিজেকে গুছিয়ে নিচ্ছে। আমার কাছে মনে হয় যে ও যদি আরো বেশি নিজেকে আরো এস্টাবলিশ করতে চায় তাহলে আরো ভালো পারফর্ম করতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি টি-20 খেলা, সো আর ওডিআই খেলা দুইটাই ডিফারেন্ট খেলা, বাট ওকে আরো আরো প্রোয়াক্টিভ হতে হবে, যেহেতু ওডিআই ফরম্যাটে ও বেশি ম্যাচ খেলেনি। আমার কাছে মনে হয় যে অপরচুনিটি যখন আসবে তখন ও নিজে বুঝতে পারবে। এখানে একটা জিনিস সবার মাইন্ডসেট এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি, আমরা লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি। এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য, কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। সমালোচনা অবশ্যই হবে, যদি ভালো না করতে পারি এটা তো অবশ্যই আমরা এটা মেনে নিই। আর আমার কাছে মনে হয় যে যেটা এখন লাস্ট 3টা সিরিজ আমরা জিতেছি, এটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সিরিজ, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপের একটা আছে, ইকুয়েশন আছে। এবং আমার কাছে মনে হয় যে এই এই জিনিসটা যদি আমরা সবাই মেনটেন করতে পারি, এই লাস্ট 3টা সিরিজ যেভাবে খেলেছি, তো আমার কাছে মনে হয় যে আমরা ভালো করতে পারবো। এবং আমরা ওয়ার্ল্ড কাপে কিভাবে খেলবো, তো এখন থেকেই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিব, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপ কিন্তু তাদের সাথে আমাদের খেলতে হবে। তো এই সিরিজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আরো গুছিয়ে নিতে পারি।